মানুষকে? এলাকার মানুষকে এটাই বার্তা দেবো, শান্তি বজায় রাখবো। এখন অবধি কোনো ঝামেলা খবর পাইনি। যদি কোথাও কোনো ঘটনা ঘটে থাকে বা কোনো অসুবিধা আপনাদের থাকে পুলিশকে জানাবেন। যথেষ্ট পুলিশ আছে এরিয়াতে, কেন্দ্রীয় বাহিনীও আছে, আমরাও দায়িত্ব করছি। কোনো অসুবিধা হলে জানাবেন সাথে সাথে। আর আমাদের ভরতপুর থানায় মানে যে কোনো অফিসার বলুন বা স্টাফ বলুন, তাদের থাকার একটা চরম অসুবিধা আমরা অনুভব করি। এটা যদি একটু কাইন্ডলি দেখেন। এটা আমি তো এখনই এসেছি, সেই থানায় দেখলাম কী কী আছে সেটা দেখেছি, যে আমার পক্ষ থেকে পড়াশোনা সেটাই। আর স্যার, এলাকায় একটা যুবকদের খুব বাইক দুর্ঘটনা ঘটছে এলাকায়। তো যদি ডিটেক্টেড কোনো ক্যামেরা বা কোনো করা হয়, এখন কিছুই নেই এখানে। এখন আমি রাস্তাঘাটটা অতটা চিনি না, একটু আমাকে দেখতে দিন, একটু আমার লেভেলে আমি দেখে নিই কোথায় কী সমস্যা আছে, সেই হিসাবে যে করা সেসব করা। আমাদের ভরপুর এলাকাতে অনেক পঞ্চায়েত এলাকাতে সিসিটিভি ক্যামেরা নেই পুলিশের, তো অপরাধ ক্ষেত্রে যদি সিসিটিভি দেওয়া হয় অনেক পুলিশের আমরা মনে করি হেল্প হবে। শুধু সিসিটিভি দিলেই তো অপরাধ থামে না, পুলিশকে করতে হবে। কোনো গ্রামীণ এলাকায় সেই হিসাবে সিসিটিভি ক্যামেরা থাকে না, ঠিক আছে। তাও যেহেতু নতুন এসেছি, আমি কোনো কমেন্টটা করতে চাইছি না। আগে দেখি কোথাও কী সমস্যা আছে, আমাদের রিসোর্সেসটা সেই হিসাবে প্রায়োরিটাইজ করা হবে। 8টি পঞ্চায়েত, কিন্তু 2টি পঞ্চায়েতে শুধু নেই, বাকি সব পঞ্চায়েতেই আছে মানে পুলিশের পক্ষ থেকে সিসি আপনার ক্যামেরা। কাছ থেকে জানলাম, একটু দেখি কী আছে। হ্যাঁ, এখন একই ভিজিটে সবটা একটু বোঝা যায় না, একটু দেখি। আর আমি আর একটু পুরানো হলে আমার আর অভিজ্ঞতাটা বাড়বে, সেই হিসাবে আমাদের যা যা করা আমাদের দরকার সেই হিসাবেই করা হবে।